হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার রাত্রিবেলা থেকে বলতে পারো ব্লগটা শুরু করলাম। স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকে মোটামুটি চা পর্বের পরে তো ছেলে এলো, ছেলে আসার পর আরেকবার চা পর্ব হলো। তারপর থেকে আমি মোটামুটি এতক্ষণ ধরে একটু বসেছিলাম না, মানে আমার ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। ওটা হচ্ছে আমার একটা শখের কাজ, তো এই কাজটার জন্য আমি এই টাইমটা রাখি। আর অন্য কাজ সেই জন্য এখন আর করা হয়ে ওঠেনি, মানে স্কুলের কাজ আজকে করতে পারিনি। আর মাঝে মাঝে না কোনো কোনো কাজকে প্রায়োরিটি দিতে হয়, যেটা ভালো লাগে করতে। তো এখন যাব রান্না করতে, রান্না সবই আছে। ছেলে এসছে বলে আমি আগেই মানে সকালবেলা সব কিছু করেই রেখেছিলাম, ছেলে আসবে জানতাম। এখন শুধু ভাত করব, গিয়ে ভাতটা করব। আর ভেবেছিলাম তো এঁচোড় করব, কিন্তু এঁচোড় করার টাইম এখন নেই, ওটা কালকেই করব। কারণ কালকে 1টা কি 1:30টার মধ্যে আমার ছুটি হয়ে যাবে, স্যাটারডে বলে। আর কাল আবার আছে প্যারেন্ট টিচার মিটিং, তো সেই জন্য শাড়ি পরতে হবে, লাইট কালারের শাড়ি অবশ্যই পরবো। তো সেই শাড়িটা কি পরবো এখন ভাবছিলাম, কি ভাতটা বসিয়ে দিয়ে এসে শাড়িটা বার করি, তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে। আগে রান্নাঘরে যাই, তারপরে শাড়ি বার করি। ডিনারে এই যে রুটি, তেলাপিয়া মাছের ঝোল, ডাল, পেঁয়াজ কলি আলু ফ্রাই আর ভাত, সব রেডি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা বেরিয়ে গেছি একদম সাজুগুজু করে, ড্রেস আপ করে। এই যে এখন পৌঁছে যাব। কাল রাতে আর একটুও টাইম পাইনি শাড়িটা দেখানোর জন্য। এই যে শাড়িটা দেখে আমি চলে এসেছি স্কুলে। এই পিটিএমের জন্য রেডি করতে হবে বোর্ড রেডি করে তোমাদের একটু দেখাবো আজকে। না রেডি করি, দেখো আমার বোর্ড রেডি প্যারেন্টসদের ওয়েলকাম করার জন্য। সব রেডি হয়ে গেছে, ক্লাসরুম রেডি। এবার ওয়েট করছি প্যারেন্টসরা আসলে কথা টথা বলবো। আর আজকে আরও একটা মিটিং রয়েছে। বেরিয়ে পড়লাম, শিডিউল যে টাইম ছিল তার থেকে অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে। তো যাই হোক, টোটো পেয়ে গেছি একটা, টোটো করে এখন যাচ্ছি। এবার পরপর অনেকগুলো ভেহিকেল চেঞ্জ করে আমাকে পৌঁছাতে হবে। বন্ধুরা আজকে হঠাৎ করে না ভালোই ঠান্ডা পড়ে গেছে। সকালবেলা ওই শাড়িটা পরে সোয়েটার পরে নিয়ে শাল নিয়ে গেছি, তো এখন গলাটা একটু খুসখুস করছে। তো যাই হোক, এই যে লেপ টেপ বিছিয়ে রেডি করেছি যে একটু শোবো, আর কোনো কাজ করবো না আজকে শুতেই হবে। এখন মানে শুয়ে একটু ঘুমোবই, কারণ সকাল 6টার সময় উঠি, না শুলে আজকে হচ্ছে না। অন্যদিন হয়ে যায়, আজকে কেন হচ্ছে না। কিন্তু তার আগে মনে পড়লো যে শোবো যখন, একদম ভালোভাবেই একদম লেপটে মুড়ি দিয়ে ঘুমাবো। তার আগে তোমাদের দেখাবো কয়েকটা জিনিস যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর আজকের ভিডিওতেই তোমাদের দেখানোর হুকুম হয়েছে। মানে বুঝতেই পারছো একটা স্পন্সর ভিডিও, তাই তোমাদের দেখিয়ে দিই জিনিসগুলো। তবে হ্যাঁ, স্পন্সর হলেও এই জিনিসগুলো কিন্তু আমি ইউজ করি, এবং এমন নয় যে আমি যেগুলো ইউজ করি না সেইগুলো দেখাতে বলা হয়েছে। যেগুলো আমি ইউজ করি সেইগুলো নিয়ে একটা ভিডিও আমি বানাচ্ছি। এই দেখো যেগুলো আমার পছন্দ আর কি। এই যে সানসিল্কের থিক অ্যান্ড লং শ্যাম্পু, এটা আমি ইউজ করিনি, তবে আগে করেছি, কিন্তু ইদানিং করিনি। তবে এটা নিলাম। সানসিল্কের শ্যাম্পু তো খুবই ভালো হয়, অনেক পুরনো ব্র্যান্ড। এই সানসিল্ক শ্যাম্পুটা আমার মানে ছোটবেলার থেকেই ভালো লাগে। সানসিল্ক, প্যান্টিন, ক্লিনিক প্লাস, এই 3টে শ্যাম্পুরই কিন্তু একদম মারমার কাটকাট বাজার ছিল, মানে আমার ছোটবেলার কথা বলছি। সানসিল্কের ব্ল্যাক শ্যাম্পুটা ইউজ করেছি অনেক। আর চুলে শ্যাম্পু করিনি অনেক দিন, সেই সরস্বতী পুজোর দিন করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি জানো। আজকে ভেবেছিলাম করবো, কিন্তু আজকেও করা হয়নি, কালকে করবো সানডে। তো তখন এই শ্যাম্পুটাই ব্যবহার করবো। শ্যাম্পুর প্রতি একটা আলাদাই টান আমার। তো আরো 2টো শ্যাম্পু নিয়েছি। এই যে ডাভের ডেইলি শাইন শ্যাম্পু, ডাভের শ্যাম্পুটাও কিন্তু খুব ভালো। তো এইটা নিয়েছি পার্পল কালারের, আর একটা নিয়েছি গ্রিন কালারের। 2টো ডাভের শ্যাম্পু নিয়েছি। গ্রিন কালারটা আমি ভেঙেছি, ওটা মানে ওয়াশরুমে রয়েছে। আমি বলে দিলাম যে এই পার্পেলের সাথে আর একটা গ্রিনও নিয়েছি, দুটোর কিন্তু আলাদা ফ্রেগ্রেন্স, খুব সুন্দর। মানে স্যাশের থেকে কিন্তু এরকম কন্টেনার যদি নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সাশ্রয় হয়। আর এখন তো অ্যামাজনে চলছে ভ্যালেন্টাইন্স ডে অফার, যেখানে 50 থেকে 80% অব্দি ডিসকাউন্ট পাওয়া যায়। আর 1500-ও বেশি ব্র্যান্ড ওখানে তুমি পাবে। তাছাড়া এক্সচেঞ্জের অফার রয়েছে। আমি তো বলবো অ্যামাজন থেকে এই ভ্যালেন্টাইন্স এর মরশুমে কেনাকাটা স্টার্ট করে দাও। এরপরে দেখাবো ছেলের জন্য নিয়েছি এভার ইউথ ন্যাচারালস ব্রাইটেনিং লেমন অ্যান্ড চেরি ফেস ওয়াশ। মানে ও এমনিতে ইউজ করে সিরোনা ফেস ওয়াশটা, তো এটাও মনে হচ্ছে ভালো হবে, তো এটা ওকে আমি গিফট করবো। আর একটা জিনিস ওকে আমি দেবো, সেটা হচ্ছে জিলেটের
প্রেস্টো 4+1 ফ্রি, মানে 4টের সাথে একটা ফ্রি দিয়েছে। রেজার আর কি, জিলেটের রেজার, এই রেজারের 5টা সেট রয়েছে এর মধ্যে, এইটা ওর জন্য এনেছি। মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই যে আমি এতগুলো জিনিস দেখালাম, এগুলোর একটা কম্বো প্যাকও করে কিন্তু দেওয়া যেতে পারে। তো এই ছিল আমার আজকের বাজার, অ্যামাজন থেকে তোমাদের দেখিয়ে দিলাম। ডেসক্রিপশনে থাকলো লিংক, আর চয়েস থাকলো তোমাদের উপরে। এবার আমি যাব একটু ঘুমের দেশে, আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। বললাম না, যা ভাবি আমরা সবসময় হয় না। আমি দেখবে মাঝে মাঝে তোমাদের বলি যে আমরা সবসময় যা ভাবি তা হয় না। আজকে যেরকম পিটিএম হয়ে মানে বাড়িতে চলে আসার কথা ছিল 2:20 থেকে 2:30টার মধ্যে, সেখানে তারপরে সেই প্রোগ্রাম, তারপরে আবার প্রিন্সিপালের সাথে মিটিং, মানে পিটিএম রিলেটেড, এই করতে গিয়ে এখন কটা বাজে জানো? 3:40 বাজে। যাই হোক, ছেলেকে মাঝখানে ফোন করে বলে দিয়েছিলাম যে একটুখানি খাবার অর্ডার করে নে। তো ওর বাবার আবার আজকে শরীরটা খারাপ, তাহলে ভাত একটু ফুটিয়ে নিত, অর্ডার করে নিয়েছে, আমারটা অর্ডার করে নিয়েছে। যাবো গিয়ে এখন খাবার, এক ফোঁটা কোনো কিছু খাবার আজকে নিয়ে আসিনি, জানি তো যে চলে যাবো তাড়াতাড়ি। অবশ্যই বাড়ি ফিরলাম, যেহেতু আগেই বাড়িতে খবরটা দিয়ে দিয়েছিলাম যে আসতে দেরি হবে, তাই জন্য ওরা অর্ডার করে নিয়েছে, করে খেয়েও নিয়েছে, আমার জন্য আবার রেখে দিয়েছে। এই যে এখন আমি একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি। আর আজকে কী হয়েছে, একটা যে ফল নিয়ে যাব বা কিছু একটা নিয়ে যাবো সাথে, তাও নিয়ে যাইনি, কিচ্ছু খাইনি। মানে চা বিস্কুট খেয়েছি, কিন্তু ওইটা পেটের কোথায় চলে গেছে। এখন প্রচুর খিদে পেয়েছে, আগে আমি খাবো, তারপর অন্য কথা। এই যে বেড়ে নিয়েছি, আর তর্স হয়েছে না, এখন খাবো গপ গপ করে। কোনো রকম ড্রেসটা চেঞ্জ করেছি, খেয়ে নিই। ওদের তো খাওয়া হয়ে গেছে। মাঝে মাঝে এরকম মুখের সামনে রেডি খাবার পেতে কার না ভালো লাগে। কারণ কখনো কখনো এমন হয় যে প্রচুর খিদে পেয়ে যায় আর রান্না করার ইচ্ছে থাকে না, বা ঘরে রান্না করার সময়ও থাকে না, বাইরে কিছু কাজ বেশি পড়ে যায়। তখন যদি এরকম মানে এসেই খাবার রেডি পাওয়া যায়, সত্যি মনটা খুব আনন্দে ভরে ওঠে। যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই। খাবার খাওয়ার সময় চুপচাপ খেতে খেতে দেখবে, যদি একা একা আমরা খাবার খাই, দেখবে কত আকাশ পাতাল চিন্তা করতে থাকি না খেতে খেতে। কিন্তু সেটা কিন্তু একদমই উচিত না, আমাদের খাবারের দিকে ফুল অ্যাটেনশান দিয়ে খাওয়া উচিত, এবং সেইভাবেই খেয়ে নিই। তবে বিরিয়ানির ক্ষেত্রে আমি বলবো যে যতটা ভাবি খেতে পারবো, ততটা আমি মোটেই খেতে পারি না। একটুখানি খাওয়ার পরই পেট তো ভরে ওঠেই, যেহেতু রাইস, ব্যাপারটা রাইস, আলু, মাটন, সব কিছুতেই পেট ভরে যায়। তো তখন আর ওই খাওয়াটা পরের দিকে খুব হেভি হয়ে যায়। বন্ধুরা, ডান হাতের কাজটা শেষ করে ফেলেছি, সবটা খেতে পারিনি, হাফ খেয়েছি, হাফ আবার রেখে দিলাম। খিদে পায় প্রচণ্ড, কিন্তু খেতে পারি না। আর এই বিরিয়ানি জাতীয় খাবারটা এখন আমি খেতেই পারি না, এতটা রাইস খাওয়া যায় নাকি, দূর। যাই হোক, ও বাবা, স্যালাডটাই নিতে ভুলে গেছি, স্যালাডটা রয়ে গেছে, খিদের চোটে সব ভুলে গেছিলাম। তোর বিরিয়ানি টিরিয়ানি খেলে না, আর পরে এত ভার হয়ে যায় পেটটা, ভালো লাগে না। এখন মনে হচ্ছে ঘুমাতে হবে, পরে কথা হচ্ছে। দারুণ জায়গায় দেখো, আমি লেপের তলায় একদম লেপ টেপ মুড়ি দিয়ে এখন ঘুমাবো। জানো কি ঠান্ডা লাগছে আমার, উফ, চলো ঘুমাই।